নেতা কর্মীদেরকে গুম বিচার হত্যা করে এমন একটা পরিস্থিতি তিনি মনে করেছিলেন যে তার এই যে স্বর্গরাজ্য, তার লুণ্ঠনের স্বর্গরাজ্য, তার মাফিয়াতন্ত্রের স্বর্গরাজ্য, এটি চিরজীবনের জন্য প্রতিষ্ঠিত হবে। ওনার পিয়নের 400 কোটি টাকা লোপাট, পিয়ন প্রধানমন্ত্রী, এটা গর্ব করে শেখ হাসিনা বলেন। এরকম আরো কত ঘটনা প্রতিদিন। আপনি ওবায়দুল কাদেরের সড়ক বিভাগ থেকে 15 বছরে কত হাজার কোটি টাকা গেছে, সবই সংবাদপত্রে দিনের পর দিন এগুলো প্রকাশিত হচ্ছে। সুতরাং এই ধরনের একটি লুণ্ঠনের দেশ তৈরি করার জন্য, টাকা পাচারের দেশ তৈরি করার জন্য তিনি এই কাজ করছেন। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা জানি শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন ছাত্রলীগের নেতা, উনি বলছে, সেই ছাত্রলীগের নেতা বলছে, আপা প্রতিদিন পুলিশ এসে আমাদের 5-6 জনকে পুলিশ হানা দেয়, এর মধ্যে 5-6 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তা আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী, আমরা যেখানে সত্যিকারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে, সেখানে যে অপরাধ করে অপরাধীদের সাজা হয় সে যে দলেরই। আপনি কি প্রধানমন্ত্রী জানতেন না কয়েকদিন আগে আপনি পালিয়ে যাওয়ার পরে মাত্র 1 মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে আপনার গোপালগঞ্জের এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরেও পুলিশ তাদেরকে পূজা করবে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি কালকে ওই ছাত্রলীগের ছেলের সাথে কথা করে আপনি যে বর্বর নিষ্ঠুর, আপনি যে রক্ত পান করা ছাড়া, রক্ত খাওয়া ছাড়া আপনার মধ্যে অন্য কোনো বিবেক নেই, আপনার মধ্যে কোনো মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। আপনি তো বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন, আপনি না করে। আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, আপনি ছিলেন গডফাদারদের জননী, আপনি ছিলেন টাকা পাচারকারীদের জননী। এই কারণে আপনার কোনো দরদ না। এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের কথা বলেছে তাকে নির্বিচারে হত্যা করতে, গুম করতে, তাদেরকে আয়না ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করে। আপনি উস্কানি দিচ্ছেন। আপনার এখানে যারা ছাত্রলীগ, যুবলীগদেরকে একই কায়দায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে যেভাবে করেছেন, একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবেন। কিন্তু বাংলাদেশের মাটি চৈত্রে যেমন কঠোর হয়, আবার বর্ষাকালেও নরম হয়, আবার এটি আপনার সেই খরতাপে কঠিন হয়ে যেতে পারে। এদেশের মানুষ যে কত কঠিন হতে পারে অত্যাচারীর বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, এইটা আপনি পালিয়ে যাওয়ার পরেও টের পাননি। আপনার ওই সাদ্দাদের বেহেস, আপনার সেই হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া আর ঝাড়বাতির ক্ষমতা আর আপনি স্বপ্নেও কোনোদিন দেখতে পারবেন না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।